প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাস অ্যাটেন্ড করতে পারোনি অথবা সাজেশনের জন্য খুব আগ্রহী, তাদের জন্য এই প্রচেষ্টা। প্রথমে আমি রাইটিং ফর্মাল লেটার উপরে সাজেশন দিচ্ছি এবং তোমাদেরকে একটু নিয়মগুলো মনে করিয়ে দিচ্ছি। ফর্মাল লেটারের প্রথমে অংশে থাকবে সেন্ডার্স অ্যাড্রেস বা প্রেরকের ঠিকানা, উপরে বাম পাশে বা ডান পাশে উভয় পাশেই লিখতে পারো। তারপরে ঠিক তার নিচেই থাকবে তারিখ। তারপর তোমরা লিখবে রিসিভার্স অ্যাড্রেস বা প্রাপকের ঠিকানা, এটি সবসময় বামে লিখতে হবে। তারপর স্যালুটেশন বা সম্বোধন, তোমরা বডি বা মূল অংশ লিখবে একটু সংক্ষেপে। এর মধ্যে পরিচিতি, অনুরোধ, অভিযোগ, যেটা বলতে চাও, যেটা দাবি জানাতে চাও সেটা লিখবে। তারপর ক্লোজিং, সমাপ্তি ও সিগনেচার, তোমাদের স্বাক্ষর থাকবে। এবং সাধারণত ফর্মাল লেটার 50 থেকে 150 শব্দের মধ্যে লিখতে পারো। তোমাদের আসলে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশনে আসার বেশি সম্ভাবনা, তবে ইনফর্মাল লেটারও জেনে রাখা ভালো। ইনফর্মাল লেটারেরও 6টা অংশ: ডেট, তারিখ উপরের ডানে বা বামে, স্যালুটেশন বা সম্বোধন, ওপেনিং বা প্রারম্ভিক বক্তব্য, বডি মূল বক্তব্য, এখানে শুভেচ্ছা থাকবে, মূল অংশ খবর, গল্প, অনুরোধ বা যে তথ্য জানাতে চাও সেটা থাকবে, এবং শেষ যে অংশ সেখানে শুভকামনা বা আশাবাদ ব্যক্ত করবে। তারপর ক্লোজিং বা সমাপ্তিতে এখানে তোমার শুভকামনা থাকবে, সিগনেচার বা সময়, সিগনেচার ওখানে তোমার স্বাক্ষর থাকবে। আর এটা সাধারণত 80 থেকে 200 শব্দের মধ্যে লেখা যেতে পারে। আর এরপর তোমাদের ইমেল সম্পর্কে একটু ধারণা থাকা ভালো। ইমেলও আসার সম্ভাবনা কম, যেমন ইমেল সাধারণত তোমার ফর্মাল লেটার মতোই হয়ে থাকে। প্রথমে প্রাপকের ঠিকানা থাকে, যাকে পাঠাবে তার ঠিকানা, তারপর হচ্ছে সাবজেক্ট বা বিষয়, এটা সংক্ষেপে লিখতে হবে, সর্বোচ্চ 1 বা 2 লাইনে বা 1 বা 2টা সেন্টেন্সে। তারপর সম্পর্ক অনুযায়ী সম্বোধন, স্যালুটেশন। তারপর বডি, এটা মূল অংশ, একটু বিস্তারিত এখানে থাকবে, কেন লেখা হচ্ছে, তোমার পরিচয়, ব্যাখ্যা, তোমার কি প্রত্যাশা সেটাও এখানে থাকবে। ক্লোজিং বা সমাপ্তিতে থাকবে তোমার সৌজন্যপূর্ণ বিদায়, প্রেরকের নাম, পদবিগুলো লিখতে হবে। রাইটিং ইমেল আর রাইটিং লেটার একটু পার্থক্য হচ্ছে, ইমেলের ডেটটা এটা কম্পিউটার জেনারেটেড, এই জন্য ডেটটা প্রয়োজন হয় না, এটুকুই পার্থক্য। তোমরা এভাবে পড়তে পারো। আর সাজেশন হিসেবে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, তোমরা দেখো এখানে যে বিভিন্ন বোর্ডের সম্মানিত শিক্ষকরা যখন প্রশ্ন করেন, তারা বিগত সালের প্রশ্ন বা পূর্বের সালের প্রশ্নটা তারা সমন্বয় করেন। এখানে দেখো এইটা তোমার পারমিশন টু অ্যারেঞ্জ আ স্টাডি ট্যুর, এই অ্যাপ্লিকেশনটা অনেকগুলো বোর্ড এসেছে, তার মানে এটা ইম্পর্টেন্ট। তারপরে এটা দেখো যে আস্কিং আ ডিবেটিং ক্লাব, এটা অনেকগুলো বোর্ডে এসেছে, এটাও ইম্পর্টেন্ট। তারপরে যেগুলো এরকম অনেকগুলো সালে এসেছে, এটা এই অ্যাপ্লিকেশনটা, এটা হচ্ছে স্ট্যাবলিশ অ্যান্ড ইংলিশ ক্লাব, এটাও অনেক ইম্পর্টেন্ট। তারপর দেখো বেশ পরিচিত তোমাদের, তবে এটা বেশ ইম্পর্টেন্ট, সহজ হলেও অনেক ইম্পর্টেন্ট। এটা দেখো, এটা হচ্ছে যে প্রিয়ারিং ফর আ সিট ইন দ্য কলেজ হোস্টেল। তারপরে এটা দেখো, সেটা হচ্ছে ইনস্টল মাল্টিমিডিয়া সিস্টেম ইন দ্য ক্লাসরুম। এগুলো তোমাদের যথেষ্ট ইম্পর্টেন্ট হবে। আমি আবারও তোমাদেরকে বলছি, তোমাদের যেই অ্যাপ্লিকেশনগুলো আসতে পারে সেটা হচ্ছে যে তোমার অ্যারেঞ্জ আ স্টাডি ট্যুর, এটা খুব ইম্পর্টেন্ট। আস্কিং ডিবেটিং ক্লাব, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। তারপর স্ট্যাবলিশিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, এটাও ইম্পর্টেন্ট। তারপর সিট ইন দ্য হোস্টেল, এটাও বেশ ইম্পর্টেন্ট। তারপর ইনস্টলিং মাল্টিমিডিয়া সিস্টেম, এই 5টা তোমরা পড়তে পারো। আমার মনে হয় যে যেসব সমাজের শিক্ষকরা তোমাদের প্রশ্ন করবে তারা এভাবেই করবেন, সেটা ট্র্যাডিশন ফলো করেই করবেন। তোমরা খুব ভালো করে পড়বে, তবে এটা ভেবো না যে এটা হচ্ছে যে 100% আসার মতো নিশ্চয়তা আমি দিচ্ছি না, কারণ আমি জানি না, তবে এটা আমার অভিজ্ঞতা এমনই বলে যে এর মধ্যে থেকে অ্যাপ্লিকেশনগুলো আসবে। আর আমি একটু পরেই তোমাদের অন্যান্য সাজেশনগুলো দিয়ে দিচ্ছি। ভালো থেকো।